ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে এক অভিনব ফ্যাশন প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। ট্রাম্পের বহুল পরিচিত নির্বাচনী স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইনকে ব্যঙ্গ করে এখন ডেনমার্কে লাল রঙের বেসবল ক্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। তবে এই টুপিতে লেখা স্লোগানটি হল মেক আমেরিকা গো অ্যাওয়ে, মানে আমেরিকা বিদায় হও। বার্তা সংস্থাগুলোর তথ্য মতে গ্রিনল্যান্ড কিনে নেওয়া বা দখলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অনড় অবস্থানের বিরুদ্ধে এই টুপি এখন স্থানীয়দের কাছে একতার প্রতীক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথের বিক্ষোভ, সবখানে এই ক্যাপের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। গত সপ্তাহে কোপেনহেগেনের তীব্র শীতের মধ্যেও শত শত বিক্ষোভকারীকে এই টুপি পরে ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গেছে। এই টুপির উদ্ভাবক কোপেনহেগেনের এক পুরনো পোশাকের দোকানের মালিক জেসপার রাবে টোনেসান। শুরুতে 2024 সালের দিকে এটি বাজারে আনলেও তখন তেমন সাড়া মেলেনি, কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান নিতেই এই টুপির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। টোনেসান জানান, যখন আমেরিকার একটি প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করল, তখনই ডেনমার্কের মানুষ বুঝতে পারে এটি কোনো রসিকতা নয়। ফলে গ্রিনল্যান্ডের মানুষের পাশে দাঁড়াতে মজার ছলে এই শক্তিশালী বার্তাটি বেছে নেয় সবাই। চাহিদা মেটাতে তিনি এখন নতুন করে কয়েক হাজার টুপি তৈরির অর্ডার দিয়েছেন। ইউরোপীয় দেশগুলো এই ইস্যুতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি সংহতি প্রকাশ করেছে। তাদের মতে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল এবং গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এ ধরনের হুমকি পশ্চিমা বিশ্বের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হতে পারে। সাধারণ মানুষের এই ক্যাপ প্রতিবাদ এখন ডেনমার্কের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পররাষ্ট্রনীতির বিরুদ্ধে এক জোরালো কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হচ্ছে। শামীমা আক্তার, বাংলাবাজার পত্রিকা, ডিজিটাল।